নমস্কার স্যার, সবাই একটু জয়েন দিয়ে নাও। আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আছে কিনা একটু তোমাদেরকে বলতে হবে। সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা, আর হচ্ছে আমাকে ঠিকঠাক মতো একটু দেখা যাচ্ছে কিনা, বা বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু তোমাদেরকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? আমরা 9:30টায় তোমাদের লাইভে আসার কথা ছিল, আমরা অলরেডি লাইভে চলে আসছি। তো একটু সবাইকে তো একটু বলতে হবে যে একটু টাইমলাইনে শেয়ার করে দাও, আর তোমার বন্ধুদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও। নমস্কার স্যার, অরূপ সুশীল নমস্কার, সামিয়া তাসনিম ধন্যবাদ। একটু সবাইকে মেনশন করতে হবে, ঠিক আছে, ভেরি গুড। ধন্যবাদ। আজকে আমরা তো আমাদের লাইভ ক্লাসে চলে আসছি। আমরা 2টা লাইভ ক্লাস আগে নিয়েছিলাম, আজকে আমরা 3 নম্বর লাইভ ক্লাসে আসলাম। আমরা হচ্ছে এখন লাইভ নাম্বার 3, ঠিক আছে? যারা লাইভ ক্লাস আগেরগুলো দেখো নাই তাদেরকে আমরা বলবো যে লাইভ ক্লাস আমাদের আগেরগুলো ইউটিউবে আছে, আমাদের গ্রুপে আছে, আমাদের পেজে আছে, তো সেখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেওয়ার জন্য। তো আমরা গত ক্লাসে নাম্বার সিস্টেম নিয়ে পড়ালেখা করছিলাম। নাম্বার সিস্টেমের আমরা 2টা রুলস কমপ্লিট করেছি। আজকে আমরা নাম্বার সিস্টেমের 3 নম্বর রুলসটা কমপ্লিট করব। তো এই 3 নম্বর রুলসটা কমপ্লিট করার আগে আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমরা রিলেশনশিপ দেখব অক্টালের সাথে বাইনারি রিলেশনশিপ। কেমন? আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাব অথবা বাইনারি থেকে কিভাবে অক্টালে আসব, তো সেগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ সামিয়া তাসনিম। আচ্ছা, আমার এইখানটা আসলে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমার এই মোবাইল থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। ধন্যবাদ। তো আজকে আমরা অক্টাল এবং বাইনারি রিলেশনশিপটা একটু দেখব। খেয়াল রাখতে হবে, বাইনারি সংখ্যা পদ্ধতির বড় বড় ফিগারগুলোকে ছোট ফর্মের উদাহরণ দেওয়ার জন্য আমরা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহারটা শিখেছিলাম। অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহারটা হচ্ছে কি জন্য? বাইনারির বড় বড় ফরম্যাটগুলোকে ছোট ফর্মের উদাহরণ দেওয়ার জন্য। তো কিভাবে করা হয়? অক্টাল এবং বাইনারি রিলেশনশিপটা বোঝার আগে ছোট্ট করে একটা জিনিস তোমরা আগে দেখো। 8 এটা হচ্ছে অক্টালের বেস, কেমন? আর বাইনারি বেস হচ্ছে কত? 2। এটা হচ্ছে অক্টালের বেস, এটা হচ্ছে বাইনারি বেস। তাহলে অক্টালকে যদি তুমি লিখো এবং এভাবে যদি তুমি লিখো অক্টাল 8 সমান যদি তুমি লিখো, তাহলে দেখো তো এরকম লেখা যায় কিনা। অক্টালের 8কে আমরা কত লিখতে পারি? 2^3 লিখতে পারি। দ্যাট মিনস এটার উপরে পাওয়ার আছে হচ্ছে 1। খেয়াল করো, এটার উপরে পাওয়ার আছে হচ্ছে কত? 1। আর এটা হচ্ছে বাইনারি বেস এবং সেটার উপর পাওয়ার হচ্ছে কত? 3। দ্যাট মিনস অক্টালের একটা ডিজিট বাইনারির 3টা ডিজিটের সমান। এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অক্টাল থেকে যখন আমরা বাইনারি যাব বা বাইনারি থেকে যখন আমরা অক্টাল আসবো, তখন তোমাকে একটা সূত্র খেয়াল রাখতে হবে। সেই সূত্রটা আমরা একটু পরে বলতেছি, কিন্তু এটা পাশাপাশি খেয়াল রাখতে হবে যে অক্টালের একটা ডিজিট তোমার বাইনারির 3টা ডিজিটের সমান। অক্টালের একটা ডিজিট বাইনারির 3টা ডিজিটের সমান, সেটা একটু ভালোভাবে তোমাকে মাথায় রাখতে হবে। তো এটা আমরা কিভাবে করব? অক্টালের যে আমার ডিজিটগুলো আছে, অক্টালের ডিজিট কি কি? 0, 1, 2, দেন হচ্ছে 3, এরপর হচ্ছে 4, 5, 6, দেন হচ্ছে 7। অক্টালের 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। এই যে সংখ্যাগুলো আছে অক্টালের যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে, সেগুলোকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করতে চাও, মানে অক্টালের 0 সমান বাইনারি কত, অক্টালের 1 সমান বাইনারি কত, সেটা যখন তুমি করবা তখন তোমাকে 3টা করে ডিজিট নিতে হবে। কেন নিতে হবে? অক্টালের একটা ডিজিট বাইনারি কয়টা ডিজিটের সমান বলেছি? 3টা ডিজিটের সমান। দেখো, অক্টালের একটা ডিজিট বাইনারি
তিনটা ডিজিটের সমান, সেজন্য আমাকে যেটা করতে হবে, এখানে অক্টালের ডিজিটগুলো আমি লিখেছি সেটা সমান বাইনারিতে রূপান্তর করার সময় তিনটা করে তোমাকে ডিজিট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু মেনশন করে দিতে হবে, একটু সবাইকে যেন লাইভে চলে আসে। ভেরি গুড, মেহেদি হাসান আরমান, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি তোমার বন্ধুদেরকে নক করতেছো। ভেরি গুড হিলা মার্মা, ভেরি গুড, সে অনেকগুলো মেনশন করলো। শুভ চাকমা করছে, ববি বড়ুয়া করছে, ভেরি গুড। শুভ চাকমা, ববি, সামিয়া তাসনিম, তোমরা অনেক ভালো কাজ করতেছো, অনেকগুলো স্টুডেন্টকে তোমরা। শম্পা দাস, নমস্কার, আমার খুবই একজন ভালো স্টুডেন্ট শম্পা দাস, সে 97 পেয়েছিল আইসিডিতে গত বছরের 2019 সালে যখন পরীক্ষা দিয়েছিল। খুবই ভালো একটা স্টুডেন্ট আমার, খুবই ওবিডিয়েন্ট স্টুডেন্ট এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে শম্পা দাস। আকলিমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আকলিমা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে এবং তোমার টাইমলাইন একটু শেয়ার করে দাও কষ্ট করে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, যেটা বলছিলাম যে আমরা যখন অক্টালের ডিজিটগুলোকে বাইনারিতে রূপান্তর করব তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এখানে তিনটা করে ডিজিট নিতে হবে। তো নেওয়ার জন্য একটা ছোট্ট টেকনিক তোমাদেরকে আমি দেখাই দিই, একটা ছোট্ট টেকনিক দেখা দিই, সেটা হচ্ছে 4 2 1। এই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। 4 মানেটা কি? 4 হচ্ছে এই যে 4টা 0 দিব আমরা এই জায়গাটাতে, দেন হচ্ছে 4টা 1 দিব। ওকে, 4টা 0 দিব, 4টা 1 দিব। দেন 2 মানে হচ্ছে 2টা 0, আবার হচ্ছে 2টা 1, আবার 2টা 0, আবার 2টা 1। এটা হচ্ছে মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে আমি দেখা দিলাম যে 4 2 1। 4 মানে হচ্ছে 4টা 0, 4টা 1, আর 2 মানে হচ্ছে 2টা 0, 2টা 1, আর 1 মানে হচ্ছে একটা 0, একটা 1। আমরা এভাবে পুরো 8টা ডিজিটের মধ্যে আমরা বন্টন করে দিলাম। তাহলে দেখো, জিরোর জন্য অক্টালের 0 হচ্ছে বাইনারিতে 3টা 0, অক্টালের 1 হচ্ছে বাইনারিতে কত 0 0 1, অক্টালের 2 হচ্ছে 0 1 0, ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য আমরা বাইনারিতে 3টা করে বিট পাচ্ছি। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে অক্টালের একটা ডিজিট বাইনারির 3টা ডিজিটের সমান। আমরা 8কে 2 কিউব লিখতে পারি, এটার উপর পাওয়ার হচ্ছে 1, আর 2-র উপরে পাওয়ার হচ্ছে কত 3। এটা হচ্ছে অক্টালের, এটা হচ্ছে বাইনারি বেস। যদি ধরো তাহলে অক্টালের একটা ডিজিট বাইনারির 3টা ডিজিটের সমান। আমরা কি পেলাম, অক্টালের যে 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক আছে, প্রত্যেকের জন্য দেখো বাইনারিতে আমরা 3টা করে যে বিট পাচ্ছি, আমরা সেটা কিভাবে পেলাম সেটাও আমি তোমাদেরকে একটা শর্টকাট ওয়েতে দেখাই দিলাম। এখন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো, মনে করো যে 54, এটা কিসে আছে দেখো, 54 হোল 8, 8 মানে হচ্ছে কিসে আছে, 8 হলে সেটা কিসে আছে ধরে নিতে হবে, অক্টালে আছে ধরে নিতে হবে। এটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখো 54 হোল 8, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে একদম সরাসরি জাস্ট 5-এর জন্য মান কি আছে একটু খেয়াল করে দেখো তো। এখানটায় 5-এর জন্য মান হচ্ছে 101, তাহলে এই 5 বরাবর আমি কি লিখে দেবো, 101টা লিখে দেবো। 4-এর জন্য মান কি আছে দেখো, 100, তাহলে আমি এই 3টা ডিজিট তার জন্য লিখলাম। দেখো, এই 3টা ডিজিট হচ্ছে 5-এর জন্য, এই 3টা ডিজিট হচ্ছে 4-এর জন্য। লিখে আমি ব্র্যাকেটের নিচে কত দিব, 2 দিব। আবার তোমার কোয়েশ্চেন হতে পারে, স্যার আপনার যে অ্যারো চিহ্নগুলো দিয়েছেন সেগুলো দেওয়া লাগবে কি না? কোনো দেওয়া লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা বললাম যে 5-এর জন্য 3টা ডিজিট লিখেছো, দেখে এখান থেকে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। 4-এর জন্য তুমি দেখো এখানে আমরা কি করব, 3টা ডিজিট বসে দিলাম, এখান থেকে মানটা দেখে বসে দিলাম। এইটাই হচ্ছে তোমার আনসার। কোনো প্যারা নাই, কোনো ধরনের সমস্যা নেই। জাস্ট কী করবো, আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট 4টা থেকে দেখে মানগুলো আমরা কী করবো, বসাই দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো 5-এর জন্য 3টা ডিজিট নিয়েছি, 4-এর জন্য 3টা ডিজিট নিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে অক্টালের একটা ডিজিট বাইনারির 3টা ডিজিটের সমান। তাহলে অক্টালের যে কোনো একটা ডিজিটকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3টা ডিজিট দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। এটা খুব ভালোভাবে মাথায় সেট করে ফেলতে হবে, কেমন? আমরা এখানে লিখে দিব যে অক্টাল এবং বাইনারি রিলেশনশিপে কয় ডিজিট, এখানে একটু তোমরা নোট করে লিখে দিবা যে 3 ডিজিট। মানে অক্টাল এবং বাইনারি রিলেশনশিপটা হচ্ছে 3 ডিজিটের। এটা একটু নোট করে তোমরা খাতার মধ্যে লিখে ফেলবা, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ।
এখনো পর্যন্ত আসলে লাইভে অনেকেই আসে নাই। আমরা তোমাদের জন্যই কিন্তু রাত 9:30টায় ক্লাসটা দিয়েছি। 9:30 দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে তোমরা যাতে সব কিছু ওকে করে আমাদের ক্লাসটা করতে পারো, মানে সব কাজকর্ম শেষ করে যাতে একদম ফ্রি হয়ে আমাদের ক্লাসটা করতে পারো। আমরা আসলে সেজন্যই তোমাদেরকে এই লাইভ ক্লাসের টাইমটা দিয়েছিলাম, কিন্তু স্টিল তোমরা অনেকেই আসলে ক্লাসটা লাইভ করতেছো না। এটা আমাদের জন্য আসলে অনেক দুঃখের। তোমরা যদি সরাসরি লাইভ ক্লাসটা করো, সব কিছু দেখো, তখন আমাদের মধ্যে একটা ইন্সপায়ার্ড কাজ করে, ঠিক আছে? সো তোমরা তোমাদের বন্ধুদের বান্ধবীদেরকে যখন শেয়ার করবা এবং তোমরা যখন শেয়ার করবে এবং তোমরা যখন সবাই ক্লাসটা ফলো করবে, তখন আমাদের ক্লাস দিতে আরও উৎসাহ বোধ করবো। ওকে, আর আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আগামী ঈদের পরে কয়েকদিন তো ছুটি থাকবে সব সময়, ঈদের কয়েকদিন পর থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, অরূপ সুশীল ধন্যবাদ, সামিয়া তসলিম ঠিক আছে ধন্যবাদ। আমরা 2 দিন করে ক্লাস দেওয়ার একটা প্ল্যান করেছি। আমরা 3rd চ্যাপ্টারটা 2টা করে ক্লাস দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শেষ করার একটা প্ল্যান নিয়েছি। 3rd চ্যাপ্টারের পরে আমরা 4র্থ অধ্যায় এবং 5ম অধ্যায় সেগুলো নিয়েও তোমাদেরকে ক্লাস দিব। তো ক্লাস আসলে আমরা তখনই দিব যখন তোমরা ভালোভাবে ক্লাসগুলো ফলো করবা, তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, তোমার বান্ধবীদের শেয়ার করবা এবং লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবা। তখন আমরা আসলে উৎসাহ বোধ করি, আমরা ক্লাস দিতে আমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো এটা তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা না দেখে ক্লাসের মধ্যেই তোমাদের সমস্যার সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমি একটু কমেন্টসগুলো দেখি। বর্ষালিমি ধন্যবাদ, বর্ষালিমি অনেক অনেক ধন্যবাদ। ইশিকা তাবাসুম ইস্যু, সেও ফ্রেন্ডদেরকে মোটামুটি মেনশন করছে। তানজিনা কিংকর্তব্য বিমূঢ়, তানজিনা সামিয়া তাসনিমকে মেনশন দিচ্ছে। সামিয়া তাসনিম অলরেডি আছে। আশিকুল ইসলাম আইমন ভালো আছি স্যার, আদাব 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 স্যার। সিনহা বিনতে রহমান ধন্যবাদ তোমাদেরকে, যারা যারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, লাইভগুলো দেখতেছ, খুবই খুবই ধন্যবাদ। সারমম সাহা আমার খুবই পুরনো ভালো একজন স্টুডেন্ট, ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করছি, কেমন? তো যেটা বলছিলাম, যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, আমরা জাস্ট কী করেছি, এখান থেকে চার্ট থেকে দেখে আমরা মান দুটা বসিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আরেকটা ছোট্ট নিয়ম দেখাবো। যদি মনে করো যে চার্টটা তোমাদের কাছে নাই, সাপোজ ধরলাম যে এই চার্টটা তোমাদের কাছে নাই বা করার সময়টুকু তোমাদের হচ্ছে না, তখন তোমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারো। তো পদ্ধতিটা কি, আমি সেটা তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। সাপোজ তুমি কি করবা, একটা সংখ্যা লিখলা যে 7, দেন হচ্ছে 7 দিচ্ছি না, একটু ছোট সংখ্যাগুলো দিই, 6, 5, দেন হচ্ছে পয়েন্ট, এরপর হচ্ছে 3। এইটা হচ্ছে অক্টালে আছে, দেখো 65.3, এটা অক্টালের একটা সংখ্যা। আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাব। তাহলে সচরাচর আমরা একটু আগে তোমাদেরকে কি শিখিয়েছি, সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে 0 থেকে 7 পর্যন্ত যে অক্টালের ডিজিটগুলো আছে, সেগুলো আমরা 4 থেকে দেখে এখানে 3 ডিজিট করে বসাই দিব। এটা শিখিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত। কিন্তু আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, 2টা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, খাতার একদম কর্নারে করে ছোট্ট করে 4, 2, 1 এই 3টে ডিজিট লিখে ফেলবা, অথবা রাফ খাতার যে অংশটুকু তোমাদের থাকবে সেখানে তোমরা 4, 2, 1টা লিখবা। লেখার পর 6 পেতে হলে, দেখো 6 পেতে হলে কাকে কাকে যোগ করা লাগবে, এই 3টা সংখ্যার মধ্যে কাকে কাকে যোগ করলে 6 হয়। খেয়াল করে দেখো, 4-এর সাথে এই 2 যোগ করলেই কিন্তু 6 হয়, আর কোনো ওয়ে নাই 6 হওয়ার জন্য। এই 2টা সংখ্যাকে যোগ করলে একমাত্র তুমি কি পাচ্ছ, 6 পাচ্ছ। তাহলে যে 2টা সংখ্যাকে তুমি যোগ করেছো সেখানে তুমি কি বসাবে, 1 বসাবে, আর যে সংখ্যাটা তোমার যোগ করার লাগে নাই সেখানটায় তুমি অবশ্যই 0 বসাবে। আবার বলছি, যে 2টা সংখ্যা যোগ করেছো সেখানে 1, যে সংখ্যাটা যোগ করা নাই সেখানে হচ্ছে 0। তাহলে এটা কার মান পেয়ে গেলে, এটা 6-এর বাইনারি মানটা পেয়ে গেলে। দেখো 6-এর বাইনারি মান হচ্ছে 110, ঠিক আছে? ধন্যবাদ ববি বড়ুয়া, অনেক মেনশন দিল, অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমরা 6-এর বাইনারি মানটা পেলাম কত, 110। এবার একটু খেয়াল করে দেখো তো এখানে 6-এর মানটা কত, 110 কিনা। তাহলে তুমি চাইলে এই ফরম্যাটটাও ইউজ করতে পারো, মানে এই নিয়মটাও তুমি চাইলে ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এই নিয়মটাও ফলো করতে পারো, যে কোনো একটা করতে পারো। তবে এটা করতে গেলে তোমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে একটু জায়গা লাগতেছে, একটু সময় বেশি লাগতেছে।
আমার মনে হয় এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। যখন অক্টাল নিবা 4 to 1টা লিখে ফেলবা। 4 to 1 লেখার পর তোমাকে এখানে খেয়াল রাখতে হবে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে ওই ফিগারটা আসে। সাপোজ আমি এখন 5-এর মানটা বের করবো। আচ্ছা আগে 6-এর মানটা আমি একটু লিখে ফেলি, কেমন? 6-এর মানটা এই জায়গাটাতে লিখে ফেলি। 6-এর মান কত পেলাম? 110। দেখো 110 আমরা এটা লিখে ফেলছি। দেন এখন হচ্ছে 5-এর মানটা, 5 পেতে হলে দেখো এখানে কাকে কাকে যোগ করা লাগবে। 4-এর সাথে 1কে যোগ করা লাগবে। যদি তুমি 4-এর সাথে 1কে যোগ করো মানে এই যে 4 4 to 1-এর মধ্যে দেখো 4 এবং 1 যোগ করলে কিন্তু 5 হয়ে যায়। তাহলে 1 এখানে হবে, 1 এখানে হবে, এটা যোগ করো 9, দ্যাটস ওয়াই এখানে কি বসছে 0। তাহলে এটা কার মান পেয়ে গেলে? এটা 5-এর মান পেয়ে গেলে। দেখো 5-এর মান 101, এখানেও দেখো 5-এর মান 101। তাহলে এই নিয়মটা ফলো করতে পারবা, এটাও ফলো করতে পারবা, যেটা ইচ্ছা তোমরা সেটা ফলো করতে পারবা। দেন আমরা কি করছি, এই দশমিকের নিচে দশমিকটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা দেখো 3 আছে, এখানে একটা 3 আছে। তাহলে 3-এর জন্য কাকে কাকে যোগ করা লাগবে একটু খেয়াল করে দেখো তো। 2-এর সাথে 1 যোগ করলে 3 হয় কিনা? তখন আমার এই 4টা যোগ করা লাগে নাই, ঠিক আছে? আমি 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যায়। সো এটা 1 হবে, এটা 1 হবে। যেহেতু আমি এটা যোগ করি নাই তাহলে এখানে একটা কি বসবে? 0 বসবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি 0 1 1। এখন হোল কত লিখবো আমরা? 2। ব্র্যাকেটের নিচে আমরা 2 কেন দিয়েছি? কারণ আমরা কোথায় যাচ্ছি? আমরা বাইনারিতে যাচ্ছি বলে বাইনারি বেসটাই এখানটায় আমাকে দিতে হবে। তাহলে আমরা বাইনারি বেসটা দিয়ে দিলাম। ওকে, তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য দেখো 6-এর জন্য 3 বিট, 5-এর জন্য 3 বিট, 3-এর জন্য 3 বিট আমরা দিয়ে সরাসরি কোথায় চলে যাব? আমরা বাইনারিতে চলে যাব। তাহলে তুমি 4 to 1 খাতায় কর্নারে লিখে সেই নিয়মটা ফলো করতে পারবা। অথবা যদি তুমি চাও যে তোমার সময় অনেক আছে, তুমি এটা দিয়ে একদম নির্ভুলভাবে করবা, তখন এভাবেও তুমি চাইলে করতে পারো। সেটা কি করবা? 4 দিয়ে 4টা 0 4টা 1 দিবা, 2 দিয়ে 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, দেন 1 দিয়ে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এভাবে দিয়ে আসলো, হয়ে যাচ্ছে। তাহলে 7-এ 3টা ডিজিট, 6-এর জন্য 3টা ডিজিট, এভাবে তুমি ডিজিটগুলো পেয়ে যাচ্ছ। এখন তাহলে আমরা কি করলাম? আমরা অক্টাল থেকে কিভাবে বানাইতে যেতে হয় আমরা সেটা জানলাম। যদি তোমার কোয়েশ্চেনটা উল্টা থেকে আসে, যদি তোমাকে বলে যে বাইনারি থেকে কিভাবে অক্টালে আসবো, সাপোজ আমি একটা বাইনারির মান দিলাম, আমি সেটাকে কোথায় নিয়ে যাব? অক্টালে নিয়ে যাব, তখন তুমি কি করবা? আমরা সেটা একটু দেখে নিই। আমি 4টা পদ্ধতি মুছে দিচ্ছি। 4 থেকে সরাসরি করা যায়, তবে 4 ছাড়া কীভাবে করতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। মনে করো যে তোমাকে একটা অঙ্ক দিল এরকম, মনে করো তোমাকে একটা অঙ্ক দিল হচ্ছে এরকম, যে এটা হচ্ছে কিসে আছে? 2 আছে, তার মানে এটা বাইনারিতে আছে। এটাকে তোমাকে বলছে যে কোথায় নিতে, এটাকে অক্টালে নিতে, ঠিক আছে? বাইনারি সংখ্যাটাকে তুমি কোথায় নিয়ে যাবে? অক্টালে নিয়ে যাবে। তাহলে কিভাবে নিয়ে যাবা? বাইনারি সংখ্যাকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য পদ্ধতিটা কি? তোমাকে কি করতে হবে? দশমিকের ঠিক নিচে আগে একটা দশমিক দিয়ে ফেলবে। দশমিকের নিচে দশমিক দিয়ে ফেলবে। তো আমরা তো জানি যে বাইনারি থেকে অক্টালে যেতে হলে কয় ডিজিটের সাহায্য নিতে হবে? 3 ডিজিটের সাহায্য নিতে হবে, এবং 3 ডিজিটের কাউন্টিংটা করতে হবে তোমার এই রকম করে। দেখো দশমিক থেকে তোমার গায়ের দিকে আসবে, 3 ডিজিট করে তোমাকে আগে সাজাই ফেলতে হবে। তাহলে 0 1 1, এই দেখো 3টা ডিজিট আমি সাজিয়ে ফেললাম, ঠিক আছে? তুমি একটু গ্যাপ করেও লিখতে পারবা অথবা গ্যাপ ছাড়াও লিখতে পারবা, তোমার ইচ্ছা। এখানে আমি আর 3টা ডিজিটকে নিচ্ছি। দেখো এই 3টা ডিজিট নেওয়ার পরে আর 3টা ডিজিটকে নিচ্ছি, 1 0 1। মনে করো যে এখানে তোমার ছিল হচ্ছে 2টা ডিজিট, ধরলাম যে এখানে তোমার ডিজিট আছে 2টা, 3টা নাই ধরলাম। তাহলে তোমাকে একটা 0 দিয়ে 3টা ডিজিট করে নিতে হবে। সবার আগে একটা 0 দিয়ে 3টা ডিজিট করে নিতে হবে। তাহলে এখানে 3টা হয়ে গেল, সাজানোটা কমপ্লিট। এবার দশমিকের পরে কিন্তু সাজাইতে হয় দশমিক থেকে, মানে তোমার গায়ের থেকে দূরে সরে যাবে। দশমিকের সময় কি করেছিলাম? আগে তোমার গায়ের দিকে আসছে, এখন হচ্ছে তোমার গায়ের থেকে দূরে সরে যাবে, মানে হচ্ছে উল্টা দিকে যাবে সে। তাহলে একটা 2টা, এই যে একটা 2টা লিখছি আমরা, কেমন? 3টা ডিজিট তো হয় নাই, কারণ অক্টাল আর বাইনারি রিলেশনশিপ 3 ডিজিটের, হয়েছে 2 ডিজিটের, আরও একটা ডিজিট লিখতে হবে। তাহলে দশমিকের একদম শেষে তোমাকে একটা 0 দিতে হবে। কেন? কারণ 0.1 যে কথা, 0.10 একই কথা, 0.100 সেটাও কিন্তু একই কথা। সেজন্য আমরা কি করেছি, দশমিকের পরে যতটা ইচ্ছা ততটা কি দেওয়া যায়, 0 দেওয়া যায়, দশমিকের একদম শেষে দেওয়া যাবে না। তাহলে এই 2টা ডিজিট লিখলাম, 2টা ডিজিটের পরে একটা ডিজিট কম আছে, সো আমরা একটা 0 বসালাম। এখন হোল কত লিখবো? তাও কিন্তু 2।
পুরোটা লেখার পরও হোল টু কেন, কারণ হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, আমরা তোমার বাইনারিতে যাচ্ছি, সরি অক্টালে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা 3 ডিজিট করে সাজিয়ে ফেললাম। এবার আসো তুমি এই 3টে ডিজিটের মান কত, এই 3টে ডিজিটের মান কত, এই 3টে ডিজিটের মান কত সাপোজ তোমার মাথায় নাই, তখন তুমি কি করবা, একটা পেন্সিল নিবা, একটা পেন্সিল নিয়ে প্রতি 3টে ডিজিটের, এই দেখো প্রতি 3টে ডিজিটের নিচে নিচে কি করবা 4 2 1 লিখে দিবা, পেন্সিল দিয়ে লিখে দিবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 4 2 1টা লিখে দিবা। এবার প্রথম 3টার মধ্যে দেখো 1 কয়টা আছে, একটু খেয়াল করে দেখো, এই যে দেখো প্রথম 3টার মধ্যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে এই 1 এর নিচে আছে 4, এই 1 এর নিচে হচ্ছে 1। তো আমরা যেটা করব, 1 এর নিচের সংখ্যাগুলো যোগ করে দিব, 1 এর নিচে 4, 1 এর নিচে 1, 4 এর সাথে 1 যোগ করলে আমরা লিখব কত 5। এখানে 1 এর নিচে 4 আছে, 1 এর নিচে 2 আছে, 4 এর সাথে 2 যোগ করে দিলে হবে 6। তাহলে দেখো প্রথম 3টে ডিজিটের যতগুলো 1 ছিল তার নিচের সংখ্যাগুলো যোগ করেছি, আনসারটা বসাই দিয়েছি। এখানে দেখো পরবর্তী 3টে ডিজিটের মধ্যেও 2টা 1 আছে, তার নিচের সংখ্যাগুলো যোগ করে আমরা বসিয়ে দিয়েছি। এবার একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা লিখলাম। এবার দেখো 1 এর নিচে শুধুমাত্র একটা সংখ্যাই আছে, আমরা সেই সংখ্যাটাই লিখে দেবো, আমার আনসারটা চলে আসছে। এটাই হচ্ছে আনসারটা, ঠিক আছে। কিভাবে করছি আমরা, তো যদি আমরা না জানি যে 101 এর মানটা কত, তখন তোমার এই নিয়মটা ফলো করতে পারো। সেখানে কি করবো, প্রথম 3টে ডিজিটের নিচে নিচে 4 2 1টা বসিয়ে দেবা, এখানেও 4 2 1 বসিয়েছি, এখানেও 4 2 1 বসিয়েছি। কেন 4 2 1 বসাচ্ছি, কারণ আমরা অক্টাল এবং বাইনারি রিলেশনশিপের জন্য আমরা বলেছি কোন শর্টকাট টেকনিকটা ফলো করব, সেটা হচ্ছে 4 2 1, এটাই আমরা ফলো করব। তো আমরা এখানে দেখো 1 এর নিচে 4, 1 এর নিচে 1, 4 এর সাথে 1 যোগ করলে 5, এখানে 2টা 1 এর নিচে সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 6, এখানে 1 এর নিচে 4 আছে, শুধুমাত্র 4টা আমরা বসিয়ে দিলাম। ওকে, তাহলে কিভাবে বাইনারি থেকে অক্টাল আসতে হয় এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় আমরা সেটাই কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখালাম। এখন আসো আমরা হেক্সার সাথে বাইনারি রিলেশনশিপটা একটু দেখবো, কেমন, হেক্সাডেসিমেলের সাথে বাইনারি রিলেশনশিপ। এখন হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি এবং বাইনারি থেকে কোথায়, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমেল, এইটা আমরা একটু দেখব। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, হেক্সাডেসিমেলের 16কে আমরা কত লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি 2 to the power 4। আচ্ছা, আমি ছোট্ট করে একটু কমেন্টসগুলো একটু দেখে আসি, কেউ কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি না। তানজিনা অনেকজনকে করতেছে, সামিয়া তাসনিমও করলো, ববি করছে, মেহেদি হাসান আরমান সেও অনেকজনকে করেছে, ধন্যবাদ। ওয়াসিমা, ধন্যবাদ ওয়াসিমা। বর্ষা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ক্লাসে, আপাতত কারো কোনো কোশ্চেন নেই। এই যে দেখো এখানে যে 16টা ছিল সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের বেস, আমরা কিন্তু জানি সবাই যে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত 16, 16কে তুমি লিখতে পারো হচ্ছে কত 2 to the power 4। এখন দেখো এটার উপরে পাওয়ার হচ্ছে 1, 16 উপরে পাওয়ার কত আছে, 16 উপরে যদি কোনো পাওয়ার না থাকে আমরা ধরে নিই যে কত আছে 1 আছে, তাহলে হেক্সাডেসিমেলের একটা ডিজিট বাইনারি 4টা ডিজিটের সমান, হেক্সাডেসিমেলের একটা ডিজিট বাইনারির 4টা ডিজিটের সমান। দ্যাট মিন্স হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারি যাব বা বাইনারি থেকে যখন আমরা হেক্সাতে আসবো তখন 4টা করে ডিজিট তোমার নিতে হবে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের ডিজিট কত থেকে আছে, হেক্সাডেসিমেলের ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7, এরপর আরও কিন্তু আছে, আরও আছে, আমরা জানি 16টা আছে, আমি আপাতত 8টা দিয়েছি, আমি 16টা একসাথে দিয়ে দিচ্ছি। দেখো 0-এর পরে হচ্ছে 8, 8-এর পরে হচ্ছে 9, 9-এর পরে হচ্ছে A, এরপর হচ্ছে B, দেন হচ্ছে C, হচ্ছে D, দেন হচ্ছে E, এরপর হচ্ছে F, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা 16টা। এখানে তোমার যেটা করতে হবে, যখন তুমি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাবা তখন হেক্সাডেসিমেলের যে কোনো একটা ডিজিট তোমার কয়টা ডিজিটের সমান হবে, বাইনারি 4টা ডিজিটের সমান। তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা, অক্টালে কোনটা করেছিলাম, অক্টালে করেছিলাম হচ্ছে 1, 1 এ ডাবল 2, 2 এর ডাবল হচ্ছে 4, এটা ছিল অক্টালের জন্য, কেমন। তো এইখানে তোমার যেটা করতে হবে, হেক্সাতে যেটা করতে হবে,
4 এর ডাবল এটা আনতে হবে 8, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, এটা আনতে হবে। আচ্ছা, তোমাদেরকে কি মনে কোয়েশ্চেন আসছে যে স্যার আপনি অক্টালের জন্য এটা কেন ইউজ করছেন, 4 to 1টা কেন ইউজ করছেন, অন্য কোনো কিছু তো আমরা অ্যাড করতে পারতাম, তো এটাই কেন? তোমাদের এখানে একটা কোয়েশ্চেন হতে পারে। দেখো তিনটাকে যোগ করলে 7 হয় কিনা, অক্টালের লাস্ট ডিজিট হচ্ছে 7, আর হেক্সার জন্য আমরা কি করতেছি 1 2 4, 4 এটা হচ্ছে 8 নিচ্ছি। তাহলে এই সবগুলোকে যোগ করলে একটু জিনিস দেখো, সবগুলোকে যোগ করলে কিন্তু 15 হয়। আমরা 0 থেকে f এর মান হচ্ছে কিন্তু 15, তো 0 থেকে 15 মানে কত, টোটাল 16টা। তাহলে লাস্ট যেটা সেটার জন্যই আমরা কিন্তু এভাবে ধরি, ঠিক আছে। হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 8421 আর অক্টালের জন্য হচ্ছে 421। তাহলে 8 মানে কি হবে, 8 মানে তোমার এখানে কি করতে হবে, আটটা 0 দিবে, 1 2 3 4 5 6 7 8টা 0, দেন হচ্ছে 8টা 1। দেখো আমরা 8টা 1 দিচ্ছি, ওকে। এরপরে 8 এর পর হচ্ছে 4, তার মানে এখন আমি কি করব, 4টা 0 দিব, 4টা 1 দিব, আবার 4টা 0 দিব, আবার 4টা 1 দিব। এরপরে দিব কি 2 মানে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, দেন হচ্ছে 1, মানে একটা 0 একটা 1, এভাবে আমরা দিয়ে যাব। দেখো তাহলে প্রথমে আমরা 8টা 0 8টা 1 দিয়েছি, দেন 4টা 0 4টা 1 এভাবে দিতে থাকছি, এরপর হচ্ছে 2টা 0 2টা 1 এভাবে দিয়ে আসছি, এরপর হচ্ছে একটা 0 একটা 1 এভাবে দিয়ে গেলাম। তাহলে দেখো প্রত্যেকটার প্রতীকের জন্য 4টা করে বিট আসছে কিনা, যে 0 জন্য 4টা 0, 1 এর জন্য 0 0 0 1, আবার 3 এর জন্য দেখো 0 0 1 1, ঠিক আছে। কিন্তু অক্টালের সময় 3টা করে বিট পেয়েছিলাম, হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 4টা করে, ওকে। এখন তোমাদেরকে অঙ্কের মাধ্যমে আমরা এটা একটু দেখাই। মনে করো যে আমি তোমাকে বললাম যে ফাইন্ড বি পয়েন্ট সি, এটা হেক্সাডেসিমাল আছে, ধরলাম এটা কিসে আছে, হেক্সাডেসিমাল আছে, এটাকে আমি কোথায় নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, 8421টা অ্যাপ্লাই করতে পারি, অথবা এখান থেকে দেখে দেখো আমরা মানটা বসাতে পারি, যে কোনো একটা করতে পারবা। এখানে একটা যে চার্ট আছে সেই চার্ট থেকে তুমি দেখে দেখে করতে পারবা, পাশাপাশি তুমি চাইলে এই নিয়মটাও ফলো করতে পারবে। এখানে কি আছে 8421, 5 পেতে হলে দেখো কাকে কাকে যোগ করা লাগবে, একটু খেয়াল করে দেখো। 5 পেতে হলে এই 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়ে যায় কিনা দেখো, তাহলে যেগুলো তুমি যোগ করেছো সেখানে 1, আর যেগুলো তুমি যোগ করো না সেখানে হচ্ছে 0, তাহলে 5-এর মান 0 1 0 1, একটু দেখো তো 5-এর মান 0 1 0 1, ওকে। তাহলে এই নিয়মটাও ফলো করতে পারবো, চাইলে এটাও ফলো করতে পারবো। তাহলে 5-এর জায়গায় তুমি কি লিখে দিচ্ছ 0 1 0 1, ওকে। এরপর হচ্ছে বি। আচ্ছা এখন বলো যে বি মানে কত, এই বি মানে কত, বি হচ্ছে আমরা জানি 9-এর পরে এ হয় 10, 10-এর পরে বি হবে 11, তাহলে এখানে কাকে কাকে যোগ করলে 11 হয়, 8, 8 দিয়ে 10, 10-এর একে 11, তাহলে তুমি এটা যোগ করেছো এটা যোগ করেছো এটা যোগ করেছো, এটা কিন্তু যোগ করো নাই, ঠিক আছে, এটা কিন্তু যোগ করো, এটা যোগ করো, সরি এটা যোগ করো নাই। তাহলে বি এর মানটা কত পেলে 1 0 1 1, দেখো তো বি এর মানটা 1 0 1 1 কিনা, ঠিক আছে। তাহলে এখান থেকেও করতে পারবা, চাইলে এখান থেকেও করতে পারবা। পয়েন্ট সি, সি মান হচ্ছে 12, দেখো এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে কিন্তু 12, তাহলে 12 হলে 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়ে যায়, প্রথম দুইটা যোগ করলে কিন্তু 12 পেয়ে যাচ্ছ, তাহলে দুইটা 1 হবে, আর এই দুটোর সংখ্যা যোগ করতে হয় নাই, সেজন্য তুমি এখানে দুইটা 0 বসিয়ে দিবে, বাস হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে কোথায় গেলাম, বাইনারিতে গেলাম। এখন তোমার যদি একটা উল্টা কোয়েশ্চেন হয়, মনে করো যে এরকম করে একটা মান দেওয়া আছে, কেমন এরকম একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, হেক্সাতে নিয়ে যাব, মানে এটা বাইনারিতে আছে, বাইনারিতে আছে, এখন আমি কোথায় নিয়ে যাচ্ছি, হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি। তাহলে কীভাবে নিয়ে যাব, তোমাকে যেটা করতে হবে দশমিকের নিচে নিচে দশমিক দেবা, সাজাই ফেলবো, ওই যেরকম আমরা অক্টালের সময় করেছিলাম তখন 3টা করে সাজিয়েছিলাম, বাট এখানে 4টা করে সাজাইতে হবে, কারণ কি হেক্সার সাথে বাইনারি রিলেশনশিপ 4 ডিজিটের। সো আমি 4টা ডিজিটকে নিচ্ছি, দেখো 1 2 3 4টা, এই 4টা ডিজিটকে নেওয়ার পরে শুধুমাত্র ডিজিট আছে দেখো 2টা,
এই 4টা ডিজিটকে নেওয়ার পরে শুধুমাত্র ডিজিট আছে হচ্ছে 2টা, তাহলে এই 2টার জায়গায় তোমাকে এখন তো 4টা ডিজিটে রূপান্তর করতে হবে, তো শুরুতে একদম তোমাকে 2টা শূন্য দিতে হবে। একদম আগে যদি শূন্য দাও পুরো সংখ্যার কিন্তু মানে পরিবর্তন হবে না, কিন্তু তুমি যদি এই মাঝখানে কোনো এক জায়গায় শূন্য দিয়ে দাও তখন কিন্তু তোমার মানে পরিবর্তন হয়ে যাবে। সেজন্য একটু খেয়াল রাখতে হবে, যখন আমি শূন্য দিব একদম আগে করে আমাকে শূন্যটা বসাইতে হবে। আর দশমিকের পরে তার মানে আমরা এদিকে আসছিলাম, এখন দশমিকের পরে যাব এই দিক দিয়ে, 3টা ডিজিট আছে দেখো, তাহলে একটা ডিজিট কম আছে বলে একটা 0 বসালাম, ঠিক আছে, একটা 0 বসালাম। তাহলে এখন মোটামুটি সাজানোর কাজটা কমপ্লিট। এবার কি করবা, প্রতি 4টা ডিজিটের নিচে প্রতি 4টা ডিজিটের নিচে 8421 বসাবে। এইখানটায় আমরা বসাবো। আমি একটু অন্য কালি ইউজ করি। 8421 8421 8421। দেখো প্রতি 4টা ডিজিটের নিচে আমরা কি করেছি, 8421 বসিয়েছি। এখন এই 4টার মধ্যে দেখো তো 1 কয়টা আছে, তো খেয়াল করে দেখো তো, 0010। এই 4টার মধ্যে 1 আছে শুধুমাত্র একটা, এবং তার নিচে মান কত আছে, 2 আছে। তাহলে তুমি ডিরেক্টলি আনসার লিখে ফেলতে পারো হচ্ছে 2। এবার দেখো এখানে 4টাই কিন্তু 1, 1টা 2টা 3টা 4টা, 4টা কিন্তু 1, তাহলে তাদের নিচে সবগুলো সংখ্যা যোগ হবে। 8 8 4 12, 12 দিয়ে 14, 14 রেখে 15। তো স্যার আমরা 15 কাকে বলি, এফকে বলি না? দেখো 10 11 12 13 14 15, 15 আমরা কাকে বলি, এফ। তাহলে তোমার এখানে লিখতে হবে এফ পয়েন্ট। 1 এর নিচে কত আছে, 8, 1 এর নিচে 8 আছে, তাহলে শুধু 8টাই বসে যাবে। এই 0 নিচেরগুলো যোগ হবে না, শুধুমাত্র 1 এর নিচেরটাই যোগ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে অক্টাল আসতে হয় সেটা 2টা জানলাম। পাশাপাশি আমরা জানলাম কিভাবে হেক্সা থেকে বাইনারিতে যেতে হয় আর বাইনারি থেকে হেক্সাতে আসতে হয়। তাহলে আমরা দুইটা মোট 4টা, এক প্রকার 4টা রুলস কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এখন পর্যন্ত। এখন তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে রুলস 3। তোমাদের সাউন্ডে কোনো সমস্যা বা দেখতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে একটু বলবা। তো তোমাদের অরূপ সুশীল ধন্যবাদ, তুমি সবাইকে বললা। আচ্ছা যাক, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রুলস 3। কেমন, রুলস 3টা কি, রুলস 3টা কি সেটা হচ্ছে, আগে আমরা রুলস 1 2 ফার্স্ট 2টা ক্লাসে কমপ্লিট করেছি। রুলস 3টা হচ্ছে, আমরা যখন হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে যাব, আর অক্টাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল আসবো। এই রুলস 3তে হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাতে আসার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। প্রথমে বাইনারিতে কি করতে হবে, রূপান্তর করতে হবে, পরে সাজিয়ে মান বসাতে হবে। তাহলে কিন্তু এখানে 3টা কাজ, কেমন, সাজিয়ে কি করতে হবে, মান বসাতে হবে। 3টা কাজ। প্রথম কাজ হচ্ছে বাইনারিতে নেওয়া, দেন হচ্ছে সাজানো, এরপর হচ্ছে মান বসানো। কয়টা কাজ, 3টা। একটু ভালো করে খেয়াল করবা। যখন তোমাকে হেক্সার একটা ফিগার দিবে, সেটা দেওয়ার পরে তোমাকে যদি বলে যে অক্টালে যেতে, তাহলে হেক্সার সাথে আমরা জানি বাইনারির একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে। তাহলে হেক্সা থেকে তুমি আগে কি করবা, বাইনারিতে নিয়ে যাবো, বাইনারিতে নিয়ে যাওয়ার পরে সেটাকে আবার কি করতে হবে, সাজাবো। কারণ সাজাবো কেন, বাইনারির সাথে যখন অক্টালের রিলেশনশিপটা হবে তখন সেখানে আমরা কি করছিলাম, সাজাইছিলাম। সাপোজ তোমাকে একটা হেক্সাডেসিমালের মান দিল, তাহলে হেক্সা থেকে আগে কোথায়, বাইনারি থেকে দেন কোথায়, অক্টাল। অথবা যদি অক্টালের একটা সংখ্যা দিছে সেটাকে তোমার হেক্সাতে নিতে বলছে, তাহলে অক্টাল থেকে প্রথমে বাইনারি থেকে দেন হচ্ছে কোথায়, হেক্সা। তাহলে হেক্সা থেকে অক্টালে যাওয়ার জন্য বাইনারিতে আসতে হচ্ছে, আবার অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার জন্য কোথায় আসতে হচ্ছে, বাইনারি। তাহলে বাইনারিটা হচ্ছে একটা মিডল পয়েন্ট, কেমন। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য 4 ডিজিট করে আমরা নিয়ে বাইনারিতে চলে আসবো, আর বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য 3 ডিজিট করে করতে হবে। মানে এখানে 4 ডিজিট, এখানে হচ্ছে 3 ডিজিট। যখন তুমি অক্টাল থেকে বাইনারি যাবা তখন হচ্ছে 3 ডিজিট, আর বাইনারি থেকে যখন হেক্সাতে যাবা তখন হচ্ছে 4 ডিজিট। স্যার আমি এখন যে জিনিসটা দিলাম, আচ্ছা আমি এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখিও।
যে হেক্সা থেকে বাইনারি যখন যাবা তখন হচ্ছে 4 ডিজিট, আর বাইনারি থেকে যখন অক্টালে যাবা তখন হচ্ছে 3 ডিজিট সাজানোর সময়। আবার অক্টাল থেকে যখন তুমি বাইনারিতে যাচ্ছ তখন হচ্ছে 3 ডিজিট, বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে যাবা তখন হচ্ছে 4 ডিজিট। এই জিনিসটা খুব ভালো করে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করিও, তাহলে হয়তো বা অনেকে দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক করি। সেই অঙ্কটা ধরলাম যে আমি একটা মান দিচ্ছি, একটা হেক্সা থেকে অক্টালে যাব। হেক্সার মানটা হচ্ছে কীরকম, 3f পয়েন্ট, মনে করো যে সি, এটা হেক্সাডেসিমাল আছে, আমি মনে করো এটাকে কোথায় নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব। তাহলে হেক্সা থেকে অক্টাল একটা অঙ্ক দিলাম। হেক্সা থেকে অক্টালে যাওয়ার জন্য দেখো, হেক্সা থেকে অক্টালে যাওয়ার জন্য মাঝখানে কোথায় যেতে হবে, আমার বাইনারিতে যেতে হবে। তাহলে বাইনারিতে যাচ্ছি আমরা, হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার জন্য হচ্ছে 4 ডিজিট, ঠিক আছে? তাহলে 4 ডিজিট কোন সূত্র অ্যাপ্লাই করব বলো, কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা 8421 অ্যাপ্লাই করবো কিনা দেখো তো। হেক্সার সাথে বাইনারি রিলেশনশিপের সময় আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? 8421। ফার্স্ট হচ্ছে 3 পেতে হলে কাকে কাকে যোগ করা লাগবে? এটার সাথে এটাকে যোগ করলে হয়ে যায় কিনা দেখো তো। তাহলে এই দুটো যোগ করে বলে কি বসবে, 0 বসবে। তাহলে আমরা 3 এর মানটা কত পেলাম, 0011, 0011, এটা হচ্ছে 3 এর মান। এরপরে f, আমরা কিন্তু f এর মান জানি হচ্ছে কত, ডেসিমেলে হচ্ছে 15। কাকে কাকে যোগ করলে 15 হয় দেখো, 8, 8 এর 4 12, 13 14, 14 এর 1 হচ্ছে 15। তাহলে সবগুলো ডিজিটই যোগ করতে হচ্ছে কিনা দেখো, সবগুলো ডিজিট। তাহলে সবগুলোতে কি বসবে, 1 বসবে। তাহলে আমরা f এর মান কি পেলাম, 4টা 1 পয়েন্ট। সি হচ্ছে 12, সি এর ডেসিমাল মান হচ্ছে 12। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে, একটু খেয়াল করে দেখো, 8 এর সাথে 4 যোগ করলে কিন্তু 12 হয়ে যায়। তাহলে এই দুটোর সংখ্যা যোগ করতে হয় নাই বলে এখানে হবে 0। তাহলে আমরা কি পেলাম বলো, সি এর মানটা কত পেলাম, 1100, কেমন? তাহলে আমরা কোথায়, এই যে হেক্সা থেকে বাইনারি আমরা চলে আসছি, হেক্সা থেকে বাইনারি আমরা কিন্তু চলে আসছি, কেমন? এখন তোমাকে যেটা করতে হবে, বাইনারি থেকে আবার কোথায়, অক্টালে। তাহলে বাইনারি থেকে ওখানে যাওয়ার জন্য আগে তোমাকে সাজাইতে হবে। তাহলে কয় ডিজিট করে সাজাবে একটু দেখো তো, 3 ডিজিট করে কিনা। তাহলে দশমিকের ঠিক নিচে নিচে আগে একটা দশমিক দিলাম। এখন সাজানোর কাজটা আমরা কিন্তু এই পাশে করে করি কিনা দেখো তো। তাহলে এই 3টা 1 লিখে ফেললাম, ঠিক আছে? এরপরে আবার আমরা 3টা 1 লিখলাম। এরপরে 2টা 0 আছে, 3টা ডিজিট করার জন্য একটা 0 এখানে দিতে হবে, ঠিক আছে? দশমিকের পরে 3টা ডিজিট দাও। এরপর দেখো একটা ডিজিট আছে, তাহলে আরও 3টা ডিজিট করার জন্য তোমাকে 2টা 0 বসাইতে হবে। তাহলে বাইনারি রূপান্তর এখানে করেছি, সাজানো এখানে করেছি। এবার আমরা কি করব, মানটা বসাই দিব, কেমন? তাহলে মান বসানোর জন্য বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টালের জন্য মান বসানোর জন্য আমরা 3 ডিজিট কোন সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা 421টা অ্যাপ্লাই করবো কিনা দেখো তো। এখানটায় প্রতি 3টা ডিজিটের নিচে নিচে 421টা বসিয়ে দিব, ওই যে আমরা একটু আগে করেছিলাম, ঠিক আছে? 421টা বসিয়ে দিলাম। এবার তুমি মানটা বসাই দেবো। তো মান বসানোর জন্য স্যার তোমাকে কি করতে হবে, 3টে 0 নিচেরগুলো তো আমরা যোগ করি না। তাহলে এই 3টে 0 মানে হচ্ছে একটা 0। এটা লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ কি, একদম সংখ্যার শুরুতে থাকলে না লিখলেও কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে দেখো, এই 1 এর নিচে 4 আছে, 1 এর নিচে 2 আছে, এই 1 এর নিচে 1 আছে, 4 2 6, 6 রেখে এটা হবে 7। এখানেও 1 এর নিচে 4, 1 এর নিচে 2, 1 এর নিচে 1, তাহলে তিনটাই যোগ করতে হবে, আবার 7। 1 এর নিচে 4, 1 এর নিচে 2, তাহলে 4 এর সাথে 2 যোগ করব, হবে 6। এখানে 3টে 0 মানে একটা 0, লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে হোল আমরা কত লিখব, 8, কারণ আমরা কোথায় যাচ্ছি, অক্টালে যাচ্ছি। এই যে এখান থেকে অক্টালে যাচ্ছি বলে বেস হচ্ছে কত, 8। তুমি চাইলে 0গুলো বাদ দিয়ে আনসারটা এটাও লিখতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কি করবা, অক্টাল থেকে হেক্সা থেকে কীভাবে অক্টালে যেতে হয় সেটা তো আমি দেখাই দিলাম। যদি উল্টা আসে, অক্টাল থেকে হেক্সাতে আসে, তখন তোমাকে কী করতে হবে, এই জায়গাটাতে 3 বিট করে নিব, আর এখানে আসার সময় আমরা 4 বিট করে নিব। একটা করে দিই, তারপর আমরা আজকে লাইভটা শেষ করব। একটা
উদাহরণ দিয়ে তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো এরকম অঙ্ক আছে, সেগুলো নিজে নিজে ট্রাই করবে। যদি কোনো সমস্যা পাও, আমাদের যে গ্রুপ আছে সেখানের মধ্যে তোমাদের সমস্যাটা দিলে আমরা সেটা সলভ করে দেবো। আমরা অনেকেই আছি তোমাদের হেল্প করার জন্য। অবশ্যই তোমরা সেখানে গ্রুপে শেয়ার করে দিবে, তোমাদের প্রবলেমটা শেয়ার করবো আমরা। যে যখন ফ্রি থাকি আর কি, মোটামুটি মডারেটররা যখন ফ্রি থাকে বা অ্যাডমিনরা যখন ফ্রি থাকে, তখন তারা এটা সলভ করে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসো, আমি একটা মান দিলাম, দেখো 36.54। ঠিক আছে, এটা অক্টালে আছে। এটাকে আমি হেক্সাডেসিমালে নিয়ে যাব মনে করো। তখন তোমাকে যেটা করতে হবে, যেহেতু অক্টালে আছে, অক্টাল থেকে আমরা ফার্স্টে বাইনারি, দেন আমরা কোথায় যাব, হেক্সাতে যাব। অক্টাল থেকে বাইনারি যাওয়ার জন্য কত ডিজিট? 3। আর বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার জন্য হচ্ছে 4 ডিজিট করে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে আসবে, সরি বাইনারিতে আসবো, কয় ডিজিট? 3। কোন সূত্রে অ্যাপ্লাই করব? দেখো 4 to 1টাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে 3 পেতে হলে 2 এবং 1, দেখো 2 এবং 1 যোগ করলে কিন্তু আমরা 3 পেয়ে যাই। আর এই সংখ্যাটা আমার যোগ করতে হয় না বলে আমরা এখানে একটা 0 বসাবো। তাহলে 3 এর বাইনারি মানটা কত পেলাম? 0 1 1। এরপর হচ্ছে 6 পেতে হবে। 6 পাওয়ার জন্য দেখো 4 এর সাথে 2 যোগ করলে কিন্তু 6 হয়ে যায়। এই সংখ্যাটা যোগ করা লাগে নাই, তার মানে হচ্ছে 0। দ্যাট মিনস 1 1 0। এটা হচ্ছে 6 এর বাইনারি মান। এরপর হচ্ছে 5। দেখো 4 এর সাথে 1 যোগ করলে, মানে এটা এবং এটা যোগ করলে কিন্তু 5 পেয়ে গেলে, এটা যোগ করা লাগে নাই। তাহলে কত লিখতে হবে? 1 0 1। এরপর হচ্ছে 4। একটু খেয়াল করে দেখো, এখানে একটা 1 বসাও, এই বাকি সংখ্যা দুটো কি বসাবে? 0। তাহলে কি পেলে? 1 0 0। আমরা কোথায় চলে আসলাম? বাইনারিতে চলে আসলাম। এই যে বাইনারিতে চলে আসলাম। এখন তোমার কাজ হচ্ছে হেক্সাতে নিয়ে যাওয়া। সাজাইতে হবে কত ডিজিট করে? 4 ডিজিট করে। এবার আসি, 1টা 2টা 3টা 4টা, আমরা তো এইভাবে আসবো। কেমন? তাহলে 0 1 1 1, এই 4টা ডিজিট লিখে ফেললাম। আছে মাত্র হচ্ছে 2টা ডিজিট। তাহলে 4 ডিজিট করার জন্য তোমাকে এখানে আরও কয়টা শূন্য দিতে হবে? 2টা শূন্য দেওয়াতে এটা 4টা ফরম্যাটে হয়ে গেল। ব্র্যাকেট, দশমিকের নিচে নিচে দশমিক, এই 4টা ডিজিটকে তুমি লিখলাম 1 0 1 1। এরপরে দেখো 2টা 0 আছে, তাহলে 4 ডিজিট করার জন্য তোমাকে আরও কয়টা শূন্য দিতে হবে? আরও 2টা শূন্য দিতে হবে। ওকে, তাহলে এইবার আমরা সাজানোর কাজটা কমপ্লিট, মান বসাবো। যেহেতু বাইনারি থেকে হেক্সাতে যাব, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বলো? বলো দেখি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কমেন্টসে দেখি, একটু বলো দেখি কে পারবা। আমরা এখন সাজানোর পরে যেহেতু হেক্সাতে যাব, তাহলে তোমরা বলো দেখি এখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ভেরি গুড ববি, খুবই ভালো, খুব তাড়াতাড়ি সে রেসপন্স করেছে। আমরা এখন 8 4 2 1 এটাই আমরা অ্যাপ্লাই করব। 8 4 2 1, ভেরি গুড। এবার আসো, আমরা এখন মান বসাবো। এই 4টা ডিজিটের মধ্যে 1 কয়টা আছে দেখো? 1টা 2টা 3টা 4টার মধ্যে শুধু 1 আছে হচ্ছে এইটা। তাহলে তার নিচে মান কত? তার নিচে মান হচ্ছে 1। তাহলে আনসার হবে 1। এখানে 1-এর নিচে 8 আছে, 1-এর নিচে 4 আছে, 1-এর নিচে 2 আছে, তার মানে এটা 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 যোগ হবে। 8 4 12 2 14। 14কে আমরা বলি কিন্তু ই পয়েন্ট। 1-এর নিচে 8 আছে, 1-এর নিচে 2 আছে, 1-এর নিচে 1 আছে, তাহলে 8 দিয়ে 10, 10-এর 1 11। 11 কিন্তু আমরা বলি হচ্ছে কাকে? বি কে। এই 4টা 0 মানে হচ্ছে একটা 0। ঠিক আছে, তাহলে কোথায় চলে আসলাম? আমরা হেক্সাডেসিমালে চলে আসছি। এখন দেখো, এই 0টা না লিখলেও তোমার চলবে, অর্থাৎ তুমি চাইলে 1 পয়েন্ট বি এতটুকু চাইলে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, একদম শেষে থাকতে তোমরা 0টা না দিলেও চলবে, কিন্তু এই 0টা যদি বি এর আগে হইতো অবশ্যই দিতে হবে। এটাকে কিন্তু তখন বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমরা মোটামুটি তোমাদের সংখ্যা রূপান্তর আজকে শেষ। আমরা 3টা রুলস কমপ্লিট করে দিয়েছি, পাশাপাশি হিডেন যে 2-3টা রুলস ছিল, যে বাইনারির সাথে অক্টাল আর হেক্সাডেসিমালের সাথে বাইনারি, সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা এবং বইয়ে দেখবা বিভিন্ন অঙ্ক আছে, সেগুলো ট্রাই করে দেখবা। সংখ্যা রূপান্তরের মধ্যে কোনোটা যদি ঝামেলা হয় অবশ্যই আমাদেরকে গ্রুপের মধ্যে তোমরা বলবা, গ্রুপে আমরা তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে,
এর পরবর্তী ক্লাসগুলো ঈদের পরে নিব, আমরা গ্রুপে শেয়ার করে দেবো এবং কোন দিন করে নিব সেটাও আমরা তোমাদেরকে জানাই দেবো। সপ্তাহে আমরা 2টা করে ক্লাস রাখবো এবং অবশ্যই রাতের দিকে করে তোমাদেরকে ক্লাসগুলো দিব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো ক্লাসে। আর হচ্ছে অবশ্যই সুস্থ থাকবে। যে প্যান্ডামিক সিচুয়েশনটা চলতেছে, এখানে আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, এটা তোমাদের কাছেও আমাদের একটা বার্তা যে তোমরা নিজেরা সুস্থ থাকবা। তাহলে হয়তো বা আমরাও তোমাদের সাথে দেখা করতে পারবো বা তোমরা আমাদের সাথে দেখা করতে পারবে। তো ফ্যামিলিকেও সুস্থ সবল রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবা, ঠিক আছে? আর অবশ্যই সবার জন্য দোয়া করবা। ওকে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।